আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বলছি, রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফিরআউনের চারটি বদ চরিত্রের মধ্যে এক নম্বর চরিত্র হলো ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। ফিরআউনের এক নম্বর চরিত্র হলো তিনি জমিনের মধ্যে উদ্ধত হয়ে গিয়েছিলেন। জমিনের মধ্যে উদ্ধত হয়ে তিনি রবকে ভুলে গিয়ে মানুষের কাতার থেকে তিনি বাহিরে চলে গেলেন। ফিরআউন ছিলেন একজন মানুষ, তিনি ছিলেন আল্লাহর একজন গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কিন্তু ফিরআউন এক নম্বর একটা চরিত্র গ্রহণ করে নিলেন, উদ্ধত হয়ে গেলেন। উদ্ধত হয়ে নিজেকে মানুষ ভাবা ছেড়ে দিলেন, মানুষের কাতার থেকে তিনি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে কোরআনের ভাষায় জানা যায় ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মানুষের কাতার থেকে বের হয়ে ফিরআউন নিজেকে প্রভু দাবি করলেন, ফিরআউন নিজেকে সমস্ত ক্ষমতার অধিকারী দাবি করলেন। আমার ভাইয়েরা, আমার সময় যেহেতু কম, আমি প্রত্যেকটা জিনিস মূল কথাগুলো বলে যাব। ফিরআউন তিনি ভেবেছিল আমি মানুষ নয়, আমি হলো জনগণের রাজা, আমি হইলাম তাদের রব। কোরআনের ভাষায় বোঝা যায় ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলল, শুনে নাও, আমি তোমাদের প্রভু, আমি তোমাদেরকে খাই, আমি তোমাদেরকে পড়াই, আমার কাছেই সমস্ত ক্ষমতা আছে। আপনারা অতীতে শুনেছেন আমাদের অতীতে একজন নব্য ফিরআউন ছিল, যেই ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি নিয়ে অবজ্ঞা করেছে, যিনি বলেছে সমস্ত ক্ষমতার অধিকারী হলো জনগণ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন হলো সমস্ত ক্ষমতার অধিকারী। বর্তমান হোক আর আগে হোক, কোনো ব্যক্তি যদি বলে সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ নয়, জনগণ হলো সমস্ত ক্ষমতার উৎস, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে ফিরআউনের এই এক নম্বর চরিত্র পাওয়া গিয়েছে। ফিরআউনের এই এক নম্বর চরিত্র যদি কারো মধ্যে পাওয়া যায়, কঠিন কালেও সেই ব্যক্তিকে আমরা অনুসরণ করতে পারব। আপনারা জানেন ফিরআউন যেমন উদ্ধত হয়ে বিভিন্ন ধরনের নিয়ম কানুন সমাজের মধ্যে চালু করেছিল, ঠিক তদরূপভাবে আমাদের পূর্বে নব্য ফিরআউন তিনি বিভিন্ন ধরনের নিজের বানানো আইন কানুন জমিনের মধ্যে চালিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, মানুষকে শাসিত করার জন্য, মানুষকে দুর্বল করার জন্য, মানুষকে সাজা দেওয়ার জন্য ওই যুগের ফিরআউনকে হার মানিয়ে নব্য ফিরআউন আয়না ঘর বানিয়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই চরিত্র যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, উদ্ধত হওয়া, এই চরিত্র যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। যেইভাবে ফিরআউনকে কখনো আমরা অনুসরণ করতে পারি